গত মাসে দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার 7 মাসের মধ্যে সবথেকে নিচে নামলেও পাইকারি বাজারে তা মাথা তুলল। তবে তার থেকেও বেশি চিন্তা বাড়ালো প্রক্রিয়াজাত সহ কারখানায় উৎপাদিত খাদ্যপণ্যের দাম বৃদ্ধির গতি। কৃষি পণ্যের মধ্যে আশঙ্কা বহাল রেখেছে পেঁয়াজ এবং ফল। আলুর মূল্যবৃদ্ধির হার কমলেও তা 27% উপর। ফলে অদূর ভবিষ্যতে এই দাম খুচরো বাজারে ক্রেতার উপরে কতটা প্রভাব ফেলে সেই দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। সোমবার শিল্প বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যানে প্রকাশ হয়েছে, ফেব্রুয়ারিতে পাইকারি মূল্যবৃদ্ধি ছুঁয়েছে 2.38%। জানুয়ারিতে 2.31% ছিল। 2024-এর ফেব্রুয়ারিতে 0.2%। বিশেষজ্ঞ মহলের বক্তব্য, সংখ্যার বিচারে এই বৃদ্ধি যৎসামান্য। পাইকারি দামের প্রভাব সরাসরি ক্রেতার উপরে পড়েও না। তবু উদ্বেগ এড়ানো যাচ্ছে না, কারণ পেঁয়াজের মূল্যবৃদ্ধি 48.05%, ভোজ্য তেলের 33.59%, ফলের 20.88%, তৈরি খাদ্যপণ্যের 11.06%। আলুর ক্ষেত্রে 74.28 থেকে অনেকটা কম হলেও তা রয়ে গিয়েছে 27.54%। বিশেষজ্ঞদের একাংশের মতে এই দাম দেরিতে হলেও খুচরো বাজারে বিরূপ প্রভাব ফেলতে পারে, আর তাই বিষয়টি কড়া নজর রাখতে হবে। অন্য একটি অংশের বক্তব্য, গত মাসে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমায় খুচরো মূল্যবৃদ্ধি 3.61% নামে, যা ফেব্রুয়ারির পরে রিজার্ভ ব্যাংকের এপ্রিলের ঋণনীতিতেও সুদ কমার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ঋণনীতি নির্ধারণের ক্ষেত্রে পাইকারি বাজারের গুরুত্ব তেমন নয়। সেই দরের প্রভাব খুচরো বাজারে পড়তে সময়ও লাগে, কিন্তু পড়লে মুশকিল। পরিসংখ্যান বলছে, পাইকারি বাজারে খাদ্য ও জ্বালানি বাদে বাকি অংশের মূল্যবৃদ্ধির হার এখন 1.3%, যা 24 মাসে সর্বোচ্চ। সেটাও উদ্বেগের। আগামী কয়েক মাসে তাপপ্রবাহের প্রভাবও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক।